লক্ষ্মীর ভান্ডার আর তাতে ভুরি ভুরি দুর্নীতি, জালিয়াতির ধরতে এসআইটি তৈরি করে হবে তদন্ত বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লক্ষ্মীর ভান্ডারে অনেক বড় কেলেঙ্কারির পর্দা ফাঁস হয়েছে। বহরমপুরে 22টি ভুয়ো অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গিয়েছে। লুট হয়েছে সরকারি টাকা, ভুয়ো অ্যাকাউন্টে পুরুষরা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছিল। এরকম একাধিক ভুয়ো অ্যাকাউন্টের তথ্য উঠে এসছে। তৃণমূলের নেতাকর্মীরা লক্ষ্মীর ভান্ডারের টাকা লুটেছে। লক্ষ্মীর ভান্ডার দুর্নীতি তদন্তে এসআইটি গঠন করা হবে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি? এই কেসে অনেক বড় পর্দা ফাঁস হয়েছে। বহরমপুর পিএস কেস নম্বর 843/2026 এখনো পর্যন্ত 22টা ফলস অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেখান থেকে মহিলারা নয় পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা নিচ্ছে এবং এটা অনেক বড় সংখ্যা হবে। 15টা অ্যাকাউন্ট পাওয়া গেছে মুস্তাফিজুর রহমান এবং তার স্ত্রী তুহিনা। এরা 15টা অ্যাকাউন্ট চালাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারে। 6টা অ্যাকাউন্ট পাওয়া গেছে তারিকুল রহমানের, যারা 12 পাতা 16 পাতা 18 পাতা করছেন। জনগণের দ্বারা রিজেক্টেড নেতা এবং তাদের দলের লোকেদের বলবো, অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন। হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যারা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না, তারা লক্ষ্মীর ভাণ্ডার লুট করেছেন। সেটা আমরা পেয়েছি। আমরা কাউকে ছাড়বো না। আমি ডিজিপিকে বলেছি সিট গঠন করতে, এবং যেহেতু মানিটারি ডিফলকেশন আছে, মানি লন্ডারিংয়েও এদের কেসকে ট্রান্সফার করার জন্য আমরা ডাইরেকশন দিয়েছি। আমরা হিসাব করে দেখেছি এসআইআরে নাম বাদ যাওয়া এবং এই রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলরা মিলে অন্তত 30 লক্ষ ফলস লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলছেন। 30 লক্ষ গুণিতক 1,500 টাকা করে যদি হিসাব করেন, কত হাজার কোটি টাকা আপনাদের জনগণের টাকা কিভাবে এরা লুট করেছে। এই লুটেরাদের পার্টি, এটা তার প্রমাণ। আমরা এদেরকে একেবারে গ্রাসরুট থেকে ক্র্যাকডাউন করব আইনের মাধ্যমে।